আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। তা কটা বাজছে বলো তো তোমরা বন্ধুরা? অনেক সকাল নেই, এই দেখো 6টা মতন বাজছে, কিন্তু আমার জবা ফুলটা এখনও ফুটেনি। তাই ভাবলাম তোমাদেরকে দেখিয়েই দিই। আর আকাশের অবস্থা ভালো না, কেমন যেন ঝড়ো হাওয়া, আর যেন কেমন কেমন করছে, যাতে বৃষ্টি আসার মতন। আর আজকে সানডে, রবিবার দিন, তাই সকাল সকাল কিন্তু উঠে পড়েছি। এত সকালে তো আমি উঠিই না। আর উঠেই কি আর বলবো, এতটাই কষ্ট। পায়রাগুলোর দুষ্টুমি তার আগে থেকেই শুরু হয়ে গেছে। আমি যে ভাবছি চার্জ যাব, কিন্তু কি করে যে চার্জ যাব ভেবেই পাচ্ছি না, জানো তো। এই দেখো বাইরে অঝোরে ঝড় উঠেছে, আর এদিকে আমি তাড়াহুড়ো করে কাজটা করছি। এমনকি আমার গাছের দেখো ফুলটাও কিন্তু ফুটিনি, তোমাদের দেখিয়ে দিয়েছি। সকালবেলায় সব কাজ কাম কমপ্লিট করে নিয়েছি, অনেকটাই ব্যস্ততার মাঝখান থেকেই রবিবার দিন সকালবেলায় কাজ টাজ করে এই দেখো বেরিয়ে পড়েছি নিয়ম করে একদম চার্চের উদ্দেশ্যে। হাঁটা ধরেই যাই আমি, জানো, 1 পা 2 পা করে আমি কিন্তু চলতে লেগে গেছি। আর আমার সঙ্গে সঙ্গে আরও অনেক মানুষরা যারা মর্নিং ওয়াক করে, আর আমার বাড়ির সামনেই তো একদম বাজার, সামনের রাস্তাতেই বাজার। তো সবাই ছুটছে আমার সঙ্গে সঙ্গে। তা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা লাইফস্টাইল 21-22 থেকে একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে আসলাম। আর তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে দিলাম। চলে এসেছি দেখো 1 পা 2 পা করে চারছে, কিন্তু চারছে না, খুব মনে শান্তিটা লাগে, জানো তো। ভাবি একদম, মানে রাত্রেবেলা অনেক রাতই হয়, আর আমাদের সকাল সকালই তো চার্জ হয়, একটা টাইমে হয়, জানো তো। আমাদের টাইমের একটা ডিসিপ্লিন টাইম আছে, ওই টাইমের মধ্যেই আরম্ভ হবে 7:30 থেকে। আমাকে তার আগে সব কাজকাম করে তারপরে বেরিয়ে আসতে হয়। একটু কষ্ট হয়, কিন্তু ব্যস্ততার মাঝখানেও চিন্তা করি না, চার্জ যাওয়াটা উচিত, ঈশ্বরের কাছে একটু প্রার্থনা করাটা উচিত। অনেক রকমের দুঃখ সুখ সবটাই কিন্তু এখানে বলতে পারি, মায়ের কাছে, যিশু বাবার কাছে। আবার বললাম তোমাদেরকে, অনেক কাজের মাঝখানে দেখো বাড়ি চলে এসেছি, এসেই কাপড় জামাগুলোকে ছাদে মেলতে চলে এসেছি। ভাবলাম ছাদে যাব না, কেমন কেমন হাওয়া ঝড় দিচ্ছে, যদি আবার বৃষ্টি লাগে। কিন্তু ভাবলাম যে 2 মিনিটে শুকিয়ে যাবে, বাবা গিয়ে দিয়েই আসি, গিয়ে আমি ছাদে, নাহলে আমার মুশকিল। কে করবে আবার তখন ওই বারান্দায় ব্যালকনিতে সারাদিন পড়ে থাকবে, ওর থেকে বাবা ছাদে পড়ে থাক। তো সকালে ডিপার্টমেন্ট কমপ্লিট করে নিলাম, চার্চের কাজটা। এবার ঘরের কাজে করতে লেগেছি, কাপড় জামাগুলো কাচা ধোয়া করে ছাদে মেলেছি। আগের কাজ তো করেই নিয়েছি, সেগুলো আর সবটাই শেয়ার করিনি। আর এদিকে একটু ম্যাগি করছিলাম, এদিকে মেয়ে খাবে বলে ম্যাগি, আর আমিও আজকে ভাবছি একটু ম্যাগি খাবো, অনেকটা বেশি হয়ে গেছে। তো সেই জন্যই দুজনায়, মা আমি দুজনাই কিন্তু একটু খেয়ে নেবো ম্যাগি। আর ওদিকে ভাত চাপিয়ে দিয়েছি, একবার এদিক একবার ওদিক করে করে চলছি, জানো তো। প্রচুর কাজ, কি করব। ভাতটাও হচ্ছে, কারণ সানডে মানে বুঝতেই পারছো। আর আস্তে আস্তে তো চার্চ থেকে আস্তে আস্তে ধরে নাও 9:30 বেজেই যায়। তারপরে ঘরের একটু আধটু কাজ টাজ থাকে, তারপরে এতগুলো করা মানে অনেকটাই কাজ, বুঝতেই পারছো। আমি তো আর আদার্স কাউকে দেখাতে পারি না, তাই নিজেই বসে পড়েছি। এই দেখো, এক হাতে ফোন আর এক হাতে ম্যাগি কিন্তু খাচ্ছি, আমি ওই বাটিটা নিয়েই বসে পড়েছি। চশমাটা পরে নিলাম, একটু ফোন দেখতে বসে পড়লাম, আর একটুখানি এদিকে ম্যাগি খাচ্ছি। এইভাবেই কিন্তু দিনগুলো কেটে যায়, জানো তো, প্রত্যেকটা দিন। আর সানডের দিনটা আজকে কিভাবে কাটছে সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। সকাল থেকে কিন্তু শুরু হয়ে গেছে আমার সানডের কাজগুলো। তা তোমরা অনেক বন্ধুরা সুন্দর সুন্দর কমেন্ট করছো, তাদেরকে কিন্তু আমি অনেক অনেক ধন্যবাদ, তারা খুব সুন্দর সুন্দর। তা আমি প্রতিদিনের মতনই আবার দুটো বন্ধুর কিন্তু চ্যানেলের নামটা বলবো, আর সে কী কমেন্ট করেছে সেটাও বলবো। তা ফুড ফান্ডা থেকে কমেন্ট করেছে, খুব সুন্দর আমাকে কমেন্ট করেছে, অনেক দিন পর তোমার ভিডিও দেখতে চলে এলাম, খুব সুন্দর সুন্দর কথা বলে সবাইকে মোটিভেশন করলে, দিয়ে দুটো হার্ট চিহ্ন দিয়ে আর একটা দুটো ধানসাপের হাতের চিহ্ন। খুব সুন্দর তুমি কমেন্ট করেছো ফুড ফান্ডা থেকে, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা সবাই তোমার সঙ্গে আছি, তুমিও যেমন আমার সঙ্গে আছো, চলে আসবে ভিডিও দেখতে। একে অপরকে না দেখলে তো আর হবে না গো। আজকে তুমি চলে এসেছো, আমারও খুব ভালো লাগছে। আর এভাবে কিন্তু আমার সব বন্ধুদেরকেও বলে দিচ্ছি, ফুড ফান্ডাকে একবার সাপোর্ট করো, কিন্তু খুব সুন্দর চ্যানেল। যাই হোক, আমার চ্যানেলে চলে আসি। এদিকে কিন্তু ব্যস্ততার মধ্যেই কিন্তু আমি শুরু করে দিয়েছি। এদিকে তোমাদের দেখিয়ে দিলাম চিকেন আনা হয়েছে, রান্না হবে ওইদিকে। আর এদিকে কিন্তু আটাটা দিয়ে আমি আগে রুটির কাজটা করে নিচ্ছি, কারণ এটা করতেই হবে আমাকে, আর মাংস তো অনেকক্ষণ হতে লাগবে। তা আমি ভাবছি কি একবারে রুটির কাজটা করে নিলে কী হবে বলো তো, পরে না আস্তে সুস্তেগুলো কাজগুলো করা যায়। মানে চিকেনটা চাপিয়ে অন্যান্য কাজ করতে পারবো, কিন্তু রুটি তো রেখে দিয়ে তো করতে যেতে পারবো না, আমাকে মাখতে হবে, বেলতে হবে। দেখো আংটিগুলো সব খুলছি আমি, দেখেছো তো, একদম আংটি ফাংটিগুলো খুলে নিলাম। আর একদম আটাটাকে ভালো করে
বেলে টেলে মেখে টেকে নিয়ে দেখো বেলতে লেগে গেছিলাম, আর ওদিকে রুটি কিন্তু হতেই লেগেছে। তাই দেখো হচ্ছে, আর এখনও চিকেনের ব্যবস্থা হয়নি, করব, সবই করব বলতে নাই মানে তোমাদের আর কি বলবো, কাজ এর কি শেষ আছে বলো। আর তারপরে আজকে একটু লেটেই সব কিছু কাজ, একটু তো অসুবিধা হবে। তা যাই হোক, আমার ভিডিও বলতে বলতে আরেক বন্ধুর নামটা বলে দিই, তার চ্যানেলের নাম হচ্ছে টিঙ্কু বড়ুয়া। তা সেও কমেন্ট এত সুন্দর করেছে, যে খুব সুন্দর কমেন্ট করেছে, সেটাও তোমাদের সাথে তুলে ধরি। বন্ধু লিখেছে, কাজী দিদিভাই বলছেন, ভালোই তো বলেছেন দিদি, দিয়ে একটা হার্ট চিহ্ন। ওরা ঘরের কাজ করে বলে আমরা অনেক আরামে থাকতে পারি, দিয়ে একটা হার্ট চিহ্ন। তবে সবাই রাখে না, কাজের দিদি, দিয়ে একটা হার্ট চিহ্ন। ঠিক বলেছেন দিদি, কাজের মধ্যে ডুবে থাকলে মনটা পজিটিভ থাকে, দিয়ে 3টে হার্ট চিহ্ন। ভিডিওটা খুব ভালো লাগলো দিদিভাই, দিয়ে 3টে হার্ট চিহ্ন। খুবই সুন্দর কমেন্ট করেছো তুমি, তার জন্য তোমায় অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ গো, কাজের দিদি, সত্যি কথা বলতে গেলে আমি সম্মান করেই বললাম, কারণ তাদেরও একটা সম্মান আছে। আমি এখানে সবাইকে তাই বলি, জানো তো, আমার ফ্ল্যাটে তো অনেকজনের আছে, আর আমারও বাড়িতে ছিল, আমিও তাদেরকে সম্মান করে কথা বলতাম। আর আমি যারা আছে তাদেরকে, যারা আমার বড় তাদেরকে দিদি বলি, ছোটোদেরকেও সম্মান করার জন্য ভালোবেসে কথাটা বলি, আমি কোনোদিন অসম্মান করি না, কারণ ওদের ছাড়া সত্যি কথা চলতেই পারবো না। অনেক সময় দরকার ওদেরকে, না হলে কি চলা যায় বলো তো, কম কঠিন, কম কাজ বলো তো, ওদের ছাড়া আমরা কিন্তু চলতেই পারবো না। এখন আমি করতে পারছি, যখন পারবো না তখন তো লাগবেই। আর ওদের জন্য কিন্তু আমরা অনেক সময় আরামও পাই, বলো। হ্যাঁ, একদম সুন্দর তুমি কমেন্টটা করেছো। হ্যাঁ, মনটা পজিটিভ করতে হয়। হ্যাঁ, কাজের মধ্যে থাকলে কি বলো তো, মনটা পজিটিভ। এই জন্যই কিন্তু আমি না, এই জন্যেই আমি কিন্তু আমি কাজের দিদি রাখিনি, জানো তো, এই কারণের জন্যে। কাজের সঙ্গে আমি একটু বেশি যুক্ত থাকার চেষ্টাই করি, সব সময় আমি কাজের সঙ্গে যুক্ত থাকার চেষ্টা করি এই কারণেই। তা যাই হোক, আমি কিন্তু এই দেখো এই দিকের কাজগুলো কিন্তু করে নিলাম, আর এই দিকে কিন্তু আমি ঘরটর করে ঝাড়াঝাড়ি, তোমাদের বললাম না, ওইদিকে চিকেন রান্নাটা হচ্ছে, আর এদিকে কিন্তু ঘর দৌড় ঝাড়াঝাড়ি করতে পারছি আমি। এইদিকে জানালার ঝুলটুলগুলোকে একটু ঝেড়ে নিলাম, আর ভাবো এই দিকটায় আমি বিছানাটাও তো ঠিক করে নিলাম, এবার একটু খাটটাকে মুছে নিচ্ছি। এইভাবেই কিন্তু কাজগুলোকে করতে হচ্ছে, জানো তো। কাজটা তো বললাম তোমাদের, শত ব্যস্ততার মাঝখানেও কাজগুলো করতেই হয়, আমাকে বাইরেটাও দেখতে হবে, ঘরটাও করতে হবে। কেউ তো আর বুঝবে না, না কষ্টের কথাটা আমারই হচ্ছে, সেই জন্য। আর জানো তো, অনেকজন আমাকে দেখে বলছে, তোর কি শরীর খারাপ, তুই এত শরীর খারাপ হয়ে যাচ্ছে কেন, অসুস্থ লাগছে দেখতে। কি করব, মানে আমি তো নিজেকে মনে করছি আমি ফিটই আছি, কিন্তু সবাই যারা দেখছেন তারা নিশ্চয়ই আমাকে কিছু নিশ্চয়ই দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছে, আর কি বলবো আমি। তা যাই হোক, শরীর আমার ঠিকই আছে, কিন্তু ওই যে মনের অবস্থা অনেক সময় ভালো খারাপ সেটা তো মনই জানে না। তা সেই একই রকম, জানো তো, সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। মনটাকে ভালো রাখার চেষ্টা অনেকই করছি, কিন্তু মন আর ভালো রাখার চেষ্টা করলেও হয় কি বলো, সেটাই কথা। তার জন্য সব সময় চেষ্টা করি আমি কাজের সঙ্গে যুক্ত থাকি, যাতে কোনো রকম চিন্তা আমার মাথার মধ্যে না আসে। কিন্তু কী আর করবো, তাও চলে আসে। তাই এইভাবেই চলতে হচ্ছে, কিছু করার নেই। ওই জন্যই চলে যাই, জানো তো, শত কষ্টের মাঝখানেও আমি চার্চে চলে যাই প্রতি রোববার, চেষ্টা করি। যে রোববার পারি না, কোনো একটা বড় কারণ থাকে, সেজন্যই যাই না, শরীর খারাপ বা কিছু, সেজন্যই। হুম। আর শয়তানে ধরলে তখনও মাঝে মাঝে চার্চে চাই না, জানো তো, এটাও একটা, ভগবানের নাম যখন করবে আর যদি না যেতে পারো, ভাববে শয়তান ধরেছে তোমায়, সেজন্য চার্চে যেতে পারছো না। আর এই দেখো গাছগুলোতে না আমি জল দিয়ে দিলাম, একদম সুন্দর করে একটু করে জল দিলাম, একটু পাতাগুলোকে মুছেও নিচ্ছি। এই গাছটাতে যেন রান্নাঘরে থাকে। আর এই দেখো, এর মাঝখানে কিন্তু চিকেনটা রান্না হচ্ছে, তোমাদের বললাম না আমি, আমার কিন্তু চারিদিকের কাজ ওইদিকে করতে করতে আবার তোমাদের একটু রান্নাটাও দেখিয়ে দিচ্ছি। এদিকে রান্নাটা না দেখালে তো চলবে না, তোমরা ভাবছি বা কী করে রান্না হয়ে গেল, তো একটু দেখিয়েও দিলাম, জানো তো এদিকটা। এখন আবার চলে এসেছি ব্যালকনিটা ঝাড়াঝাড়ি করতে, কারণ ঝাড়ঝাড়িটা দিব। আর এখানে না একটা আলু গাছ হয়েছিল, শুকিয়ে গেছে, আমি গাছটাকে তুলে ফেলতে যাচ্ছি। আমি এবার ভাবলাম যে কিছু হয়েছে নাকি নিচে, আলু টালু, অনেকজন বলে আলু গাছ শুকিয়ে গেলে নাকি নিচে আলু হয়, কিন্তু আমার তো এখানে কিছু হয়নি, জানি না মাটির তলায় হয়েছে কিনা, তুলে তো ফেলে দিলাম ওইটাকে আমি। তা যাই হোক, এই দিকটা করে নেওয়ার পরে ওইদিকে ঝাঁটঝাঁটা হয়ে গেছে, এই দিকটা একটু ঝাঁটঝাঁটা দিচ্ছি। এগুলোকে আবার তুলতে হবে, ঝাঁটঝাঁটা দিয়ে ঘরদোর মোছামুছি, মানে একটা মানে সংসারের কাজ কি অত সহজ বলে, 24 ঘন্টার কাজ কি আমি 12 মিনিটে দেখাতে পারি। দেখো আজকে মনে হয় 12 মিনিটেরই ভিডিও, 12 মিনিট 3 সেকেন্ড 44, কী বলবো আমি, যাই হোক, এতটুকুর মধ্যে কিন্তু একটা ভিডিও কখনো শেষ করা যায় না। তা যাই হোক, আমি
দেখানোর চেষ্টা করি, যেটুকু পারি সেটুকুই দেখানোর চেষ্টা করি। এর বারণ রেখে দিলাম। আর এখানে না মানি প্ল্যান্টের গাছগুলো আছে, তো একটু জলটা ফেলে দিয়ে পাতাটাকে ধুয়ে টুয়ে আমি আরেকটু জল দিয়ে সুন্দর করে ওখানে আবার রেখে দিলাম, জানো তো। এভাবেই কিন্তু আমি না গাছগুলোকে, প্রতিটা গাছকে সুন্দর করার চেষ্টা করি। সবুজ সতেজ গাছ আমার খুব ভালো লাগে। আর সাদা জায়গা দেখো, আমার প্রত্যেকটা জায়গায় কিন্তু সাদা। আর আমার জবা ফুল, বাবা সেই জবা ফুল সকালে দেখিয়েছিলাম, ফুলটা ফুটিনি, দেখো এখন রোদে কত বড় ফুটে গেছে। আর তার সঙ্গে একটা বেলি ফুল হয়েছিল, আমি না দেখতেই পাইনি, তা তুলতে এসে এখন দেখছি বেলি ফুল হয়েছে। ওটাও মায়ের চরণে দিয়ে দেবো। এই দেখো, একটা জবা ফুল আর একটা বেলি ফুল দৌড়িয়ে যাচ্ছে আমার মায়ের চরণে দিব বলে। কি ভালো যে লাগে, তোমাদের কি বলবো, নিজের গাছের ফুল দিতে। যারা যারা দাও তারা নিশ্চয়ই যেন আমাকে দেখে মানে অনেকজন হাসো যে বাবা একটা ফুল কিনে আনতে পারে না। না গো, কিনে আনতে আমি যখন তখন পারি, কেনাটা কোনো ফ্যাক্ট নয়। কিন্তু আমার কথাটা হচ্ছে কি বলো তো, আমার নিজের গাছের ফুল দেওয়া, আমার মনের ভিতরে যেন একটা শান্তি চলে আসে, অন্তর থেকে একটা শান্তি ভক্তি জিনিসটা চলে আসে। আর এই দেখো, স্নান টান করে উঠে ধূপ মোম জ্বালিয়ে দুটো ফুল, জাস্ট দুটো ফুল দিয়েছি ভগবানকে, দিয়ে প্রেয়ার করে নিলাম। আর এই দেখো, বিকালের দিক থেকে শুরু হয়ে গেছে অঝরে ঝড় বৃষ্টি। এই দেখো, একদম ঝোড়ো হাওয়া, তুফানের মতন ঝোড়ো হাওয়া, দেখেছো তো। আর তারপরেই শুরু হয়েছে বৃষ্টি। কী যে মজা লাগছে গো, অঝরে বৃষ্টি। এবার আমি খুব খুশি একটু বৃষ্টি হয়েছে তার জন্য, আমি দারুণ লাগছে আমার। বাবারই গরম যা লাগছে না, যে কি বলবো তোমাদেরকে। একটু বৃষ্টি হওয়া দরকার। তোমাদের দিকে হয়েছে কিনা একটু কমেন্ট করবে। আমার দিকে তো সুন্দরভাবে বৃষ্টি হয়েছে। ফোনে না ভালো করে তুলতে পারি না, জানো তো, সেই জন্য। নাহলে কিন্তু দারুণ বৃষ্টি আমাদের এখানে হয়েছে। তো কেটে 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 আমি ওর বৃষ্টিগুলোকে তোমাদের যখন যখন হচ্ছে সেভাবে দেখাচ্ছি, জানো তো। অনেক জোরে জোরে বৃষ্টি, জানো তো, অনেক জোরে জোরে। বোঝাতে পারছি না, দেখাতে পারছি না। এই দেখো, এবার দেখো কত জোরে সব ছাদমান ভিজে গেছে। তাছাড়া তো আমি দেখাতেই পারবো না, কারণ উপর থেকে দেখাচ্ছি তো, সেই জন্যই তো। তা আমার ভিডিও কেমন লাগে, যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট একটা শেয়ার যদি পারো করো, পারলে একটা হাই